প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৯/১১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক ক্যাটাগরির পদ রয়েছে, সেই পদগুলোতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং পদ সংখ্যা সেগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি, তো আপনাদের পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখিয়ে দিচ্ছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পারছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির ২ দেখতে পারছেন, পৌর ক্যাডেট কলেজ বরিশাল। তো দেখতে পারছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর শূন্য পদ সমূহে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনের পত্রের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পারছেন এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন ভাতা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো দেখতে পারছেন এখানে দেওয়া রয়েছে যে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত, তো পদের সংখ্যা 4টি, কম বেশি হতে পারে। তো এখানে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। অন্যান্য পদ রয়েছে। বেতন ভাতা দেখতে পারছেন প্রবিস বেতন কাঠামো 16 সাল অনুযায়ী, দেখতে পারছেন 16 সাল অনুযায়ী দেখতে পারছেন সংশোধিত 18,000 টাকা থেকে 46,240 টাকা। তো দেখতে পারছেন এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে এসএসসি বা সমান ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় কমপক্ষে 2টিতে দ্বিতীয় বিভাগ বা শূন্যতম 2 পয়েন্ট অর্থাৎ 5-এর মধ্যে থাকতে হবে। কোনো ক্রমে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে বাংলা ইংরেজি প্রতি মিনিটে দেখতে পারছেন যথাক্রমে 20 এবং 30 শব্দ টাইপের গতি সক্ষম হতে হবে। তারা কম্পিউটার টাইপিংয়ের পর্যাপ্ত জ্ঞান থাকা সাপেক্ষ কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে। বাংলা ইংরেজি ব্যাকরণ, বানান ও বিরাম চিহ্ন ও বাক্য গঠনের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করিবার সমর্থ থাকতে হবে এবং সঠিক নথি পদ্ধতি, পত্র, যোগাযোগ এবং তথ্য ফাইল ও ডাটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও পেন্টিং, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কম্পিউটারের মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দাগণ ব্যতীত সকল জেলা, অর্থাৎ শুধুমাত্র বরিশাল জেলার ভৌগোলিক এলাকা ব্যতীত। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও একটি পদ রয়েছে সহকারী ক্যাশিয়ার, এটা ছেলেরা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 2টি, কম বেশি হতে পারে। তো এটার জন্য বেতনের স্কেল 18,300 টাকা থেকে 46,240 টাকা। আর দেখতে পাচ্ছেন 3/12/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো এই নিয়োগের ক্ষেত্রে, এই পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে এসএসসি বা সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষা ন্যূনতম 5 জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে গণিতে ভালো জ্ঞান ও কম্পিউটারের অফিসের যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা অপরিহার্য। বাংলায় প্রতি মিনিটে 10 শব্দ, ইংরেজিতে সর্বনিম্ন গতি 30 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর করতে সক্ষম হতে হবে। নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীগণকে সমিতির অনুকূলে 20,000 টাকা সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা দিতে হবে, যা সন্তোষজনক চাকরি সমাপ্তির পর প্রচলিত সুদ সহ ফেরত প্রদান করা হবে। প্রার্থীকে অবশ্যই ভদ্র এবং প্রফুল্ল চিত্রের জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি পদ রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার পদের সংখ্যা একটি, অফিস বেতন কাঠামো 16,600 টাকা থেকে 41,950 টাকা। নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন। তো 3/12/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এসএসসি ও পিএসসি, জিএসসি জন্ম নিবন্ধন সনদের হিসাবে বয়স গণনা করা হবে। আর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখাপড়া সহ ন্যূনতম ইংরেজি শব্দ সংখ্যা পড়তে শিখতে
সক্ষম হতে হবে। নির্দেশিকা ও সংকেত চিহ্ন বোঝা এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং লগ বই পূরণের ক্ষমতা থাকতে হবে। প্রার্থীকে বিআরটিএ কর্তৃক বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত লাইসেন্সের অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দেবেন এবং প্রার্থীকে যে কোনো সরকারি, আধা সরকারি, স্বশাসিত ও বৃহৎ বাণিজ্য শিল্পের গাড়ি চালানো রক্ষণাবেক্ষণের কাজে ৫ বছরের অভিজ্ঞতা এবং এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর থেকে প্রতিষ্ঠানসমূহের কর্মকালীন অভিজ্ঞতার কার্যকাল হিসাবে গণ্য করা হবে। ৩ বছরের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা হয়নি এমন মর্মে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন প্রবেশ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ড্রাইভিং টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর দেখতে পাচ্ছেন প্রার্থীকে সৎ ও বিশ্বস্ত ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দৃষ্টি সময় এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে ডক্টর কর্তৃক আর কি চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা ২টি। প্রবেশ বেতন কাঠামো ১৬ সাল অনুযায়ী ১৫,৫০০ টাকা থেকে ৩৯,১৭০ টাকা, নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা প্রাপ্য হবে না। দেখতে পাচ্ছেন ৩/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছর কমপক্ষে এসএসসি পাস করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে সৎ ও বিশ্বস্ত মনোরম ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুষমদের অধিকারী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে, নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। তো আবেদনের নিয়মাবলী দেখতে পাচ্ছেন প্রার্থীকে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ওয়েবসাইটে গিয়ে আর কি আবেদন ফর্মটি ডাউনলোড পূর্বক অর্থাৎ ভার্সন ১ এ ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করতে হবে। আগামী ৩/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ পৌর ক্যাডেট কলেজ রহমতপুর বরিশাল বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। ওয়েবসাইটে ডাউনলোডকৃত আবেদন ফর্ম সাদা কাগজে টাইপকৃত অসম্পূর্ণ ও ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ডাকযোগে কুরিয়ার সার্ভিস ব্যতীত দেখতে পারেন ৩/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আর আবেদনপত্রে যে সকল কাগজপত্র আপনাদেরকে যুক্ত করতে হবে, ওয়েবসাইটের প্রাপ্ত আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করে দাখিল করতে হবে। সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের উপর শংসাপত্র গ্রহণযোগ্য নয়। তারপর দেখতে পারেন সহকারী ক্যাশিয়ার পদের আবেদনকারী অফিস মেশিন ও কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতার সনদ, স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন। তো তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক ড্রাফের যে জেনারেল ম্যানেজার বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অনুকূলের তফসিলি ব্যাংক হতে ১০০ টাকা ব্যাংক ড্রাফট প্রে অর্ডার আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। আর আবেদন ফর্মটা কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা অবশ্যই এখানে যে নিয়মাবলী দেওয়া রয়েছে খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। যদি আমরা এটা আলোচনা করতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর আবেদন ফর্মটা কেমন সেটা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে এই ফর্মটা ডাউনলোড করে আর কি আপনাদেরকে পূরণ করে আর কি জমা দিতে হবে পল্লী বিদ্যুতের যে বরিশাল পল্লী বিদ্যুতের সমিতির আর কি ২ এর অনুকূলে। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ A4 সাইজের কাগজে আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনারা আবেদনটা আর কি পাঠিয়ে দিবেন। আর লিখিত ও মৌখিক ওর এমসিকিউ এবং লিখিত রচনামূলক ও সাক্ষাৎকার পরীক্ষার যে প্রবেশপত্র, তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিছু দেওয়া রয়েছে। তো এই ফর্মটা আপনারা ডাউনলোড পূর্বক আপনারা পূরণ করে জমা দিয়ে দেবেন। তো আশা করি আপনারা পল্লী বিদ্যুতের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।